জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। কোন গুনার কারণে কি শাস্তি ভোগ করবে এটা পুরা চিত্র আল্লাহ দেখাইছেন। কিতাবে আছে মার নাফরমানি করলে কি শাস্তি, মা বাবার নাফরমানি করলে কি শাস্তি পাবে। এক বিশেষ বাটির ভিতরে তাকে জ্বালাইতে হবে, জ্বালাবে বিশেষ আগুনের ভিতরে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এদেরকে এই বিশেষ আগুনে কেন জ্বালানো হয়, বিশেষ পদ্ধতিতে কেন জ্বালানো হয়? বলছে এরা মা বাবাকে দুঃখ দিত দুনিয়াতে, আর সন্তান যখন মা বাবাকে দুঃখ দেয় না, তো মা বাবার ভিতরে যে আগুনটা জ্বলে ওই আগুনটা বড় কঠিন। যার জ্বলে নাই সে বুঝবে না, যার জ্বলে নাই সে বুঝবে না। যেই সন্তান মা বাবার অবাধ্য হয়, মা বাবার ভিতরে যে কি আগুন জ্বলতে থাকে ওটা শুধু মা বাবা বোঝে, আর কেউ বোঝে না। কসম খোদার। আবার মা বাবা বোঝে কিন্তু বুঝাইতে পারবে না, আগুন দেখে কিন্তু দেখাইতে পারবে না। এই জন্য মা বাবার নাফরমানদেরকে এক বিশেষ পদ্ধতিতে বিশেষ আগুন দ্বারা দুজকের ভিতরে শাস্তি দেওয়া হবে, যদি মা বাবার কাছ থেকে মাপ চায় না নিল, মাপ না চাইল। এই জন্য সন্তানদের উচিত মা বাবার কাছে ডেলি মাপ চাওয়া। যেরকম বন্দার উচিত আল্লাহর কাছে ডেলি কি, এরকম মা বাবার কাছেও মাপ চাওয়া উচিত, ডেলি মাপ চাওয়া উচিত। মাপ চাওয়ার সুযোগ যদি চলে যায় থাকে, তাহলে কিতাবে লেখা আছে এটা কিভাবে রিকভারি করবে। ওই পদ্ধতি ওলামাদের থেকে শিখা, ওই পদ্ধতি ব্যবহার করা উচিত। হয়তো নারাজ হয়ে দুনিয়ার থেকে চলে গেছে, তো ওলামাদের কাছ থেকে শিখা উচিত যে কিভাবে করলে আমার এই জিনিসটা রিকভারি হয়ে যাবে, পরিপূরক হিসাবে হবে, এটা শেখা উচিত, ওটা করা উচিত। এরকম আল্লাহ রসুল দেখাইছেন, আল্লাহ রসুলকে দেখাইছেন দুজকের ভিতরে। সুদ যারা খায় তাদের কি অবস্থা হবে, ঘুষ যারা খায় তাদের কি অবস্থা হবে, মদ যারা খায় তাদের কি অবস্থা হবে, এইখানের কথা ওইখানে লাগায় তাদের কি অবস্থা হবে, গীবত করলে কি অবস্থা হবে। এই চিত্রগুলো সব দেখাইছেন। বিপরীতে জান্নাত তো দেখাইছেন, জান্নাত দেখাইছেন। দুজকটা একটু কম দেখাইছেন, যতটুক দেখাইলে বাকিটা ধারণায় বোঝা যায়, কেন দুজক তো দুজক। কিন্তু জান্নাত তো আল্লাহ রসুলকে আল্লাহ খুলা দেখাইছেন, ঘুরায় দেখাইছেন, জান্নাত দেখাইছেন। তারপরে বলছেন উম্মতকে বলেন, উম্মতকে বলেন। এই জন্য কিতাবে পাওয়া যায়, জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, কিতাবে পাওয়া যায়। আল্লাহ রসুল একদিন খুব খুশি ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন যে কি চাও তুমি, আজকে যা চাবে তা দিব। উনি বলছেন আমি আমার আব্বার লোক একটু পরামর্শ করে দেখি, আমি একলা চাইলে কি না কি চায়া ফেলি।
একটু আব্বার সাথে পরামর্শ করে দেখি। তা আব্বার কাছে যেয়ে বলছে, আজকে তো আল্লাহর রসুল খুব খুশি, এই কথা আমাকে বলছে, আমি কি চাবো? তো বলছে, তুমি যায়া আল্লাহর রসুলকে জিজ্ঞেস করো যে আরশে যে আপনার সাথে আল্লাহর সাথে গোপন যে কথা হয়েছে, ওই কথাগুলোর ভিতর থেকে একটা কথা আমাকে জানায় দেন। বেদের যে কথা হয়েছে, বেদের কথা হয়েছে না, কোনো কথা হয় না? হ্যাঁ, ফাওহা ইলা আবদিহি মা আওহা, কোরআন তো বলে, কোরআন তো বলে বেদের কথার ভিতর থেকে একটা বেদের কথা আমাদেরকে বলা দেন। তো বলছে, তোমাকে যেটা বলবো ওটা আবার আয়সা আমাকে বলো। আয়সা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেদের কথা একটা বলা দেন। তো আল্লাহ রসুল বলতেছিল, যদি বইলা দেই তাহলে তো বেদ রইল না, বেদ রইল না, কিন্তু বইলা তো ফেলছি তোমাকে, কথা তো দিয়া ফেলছি, যদি না বলি তাহলে তো কথা রইল না। ঠিক আছে, তো বলা দিয়েছেন। একটা এটাও ছিল যে আল্লাহ আমার উম্মতকে কিভাবে মাফ করবেন, এটা বলে দিয়েছেন। কিন্তু উম্মত তো মাপ চায় না, উম্মতের কোন শ্রেণী তো মাপ চায় না। চাল চলন, চেহারা টেহারা, উঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, কোনোটাই দেখলেই তো মনে হয় না যে মাপ চায়। উম্মত তো মাপ চায় না আল্লাহর কাছে। এই জন্যই তো আমি বলি মাঝে মাঝে যে এই উম্মতের কিছু দরকার ছিল না। এই উম্মত যদি সূর্য ডুবার সাথে সাথে হাত উঠায় মাপ চাইত, সূর্য উঠার সাথে সাথে হাত উঠায় মনের থেকে মাপ চাইত, বিছনায় চাইতে দেরি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইতে দেরি করে না। এই উম্মত যদি এতটুকু করত যে বিছনায় চায় আল্লাহর কাছে মাপ চায় ঘুমায়, সূর্য উঠতে দেরি মাপ চাইতে দেরি করে না, ডুবতে দেরি মাপ চাইতে দেরি করে না, এতটুকু যদি উম্মত মনের থেকে করত। দেখেন, আমি অতীতও বলছি, এখনো বলতেছি, কিন্তু কোরআন বলে 4 মাস গুনাহ করো না। আল্লাহ আমাদেরকে নিষেধ করতেছে 8 মাস করো। ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাআতুন হুরুম। 4 হারাম মাস, ওটা শুরু রজব, প্রথম হারাম মাস রজব, তারপরে 3টা একাদারে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। 4 মাস আল্লাহ গুনাহ করতে নিষেধ করছেন এই উম্মতকে। অথচ দেখা যায় এই 4 মাসেই উম্মত সবচেয়ে বেশি গুনাহ করে। কি বলেন? গত 2 দিন আগে না কি গেল, ঢাকায় গো সাকরাইন গেছে, ঠিক না? সোয়াবের কাম, ঠিক না? কবরে গেলে প্রথমে জিগাইব না সাকরাইন করছে কিনা? জিগাইব না? বলে এটা আগে বললেন না কেন? আগে আমার মনেই ছিল না। কিন্তু যাক, বলতে বলতে একটু কমতেছে। আগে তো খবর পাওয়া যেত সাকরাইনের দিন 2-4-5টা মারা গেছে সাদেরতে পড়া। এই বছর মনে হয় এরকম কোনো খবর পাওয়া যায় না। ছোটবেলার থেকে তো দেখতাম 2-4-5টা তো ছাদেরতে পোড়া মরতো, ঠিক না? হ্যাঁ, ওদিন আমার গাড়ির নিচেই পোড়া মরতে ছিল ছোট এক বাচ্চা। আমি যদি ভালো মতে না দেখতাম, ওই গুড়ি পিছনে দৌড়াইতেছে, ওর খেয়ালই নেই, বড় রাস্তার ভিতর দিয়া
ফরিদাবাদের থেকে মুরগি টলার যে রাস্তা, ওই রাস্তা, ওটা বড় রাস্তা, চওড়া রাস্তা। ও দৌড়াইতেছে গুড়ির পিছু, আমি ড্রাইভারের বসি, আরে সামনে বাচ্চা, থামা। ড্রাইভারেরও খেয়াল ছিল না। তো এরকম 2-4-5টা মারা যেত ছাদেরতে পড়া, গুড়ির পিছে দৌড়ায় সাকরাইন। আল্লাহ মাফ করুক উম্মতকে। তো যেটা বুঝাইতেছিলাম, কি জানি বুঝাইতেছিলাম, আরে না, এর আগে নামাজ বুঝাইতেছি। তো যেটা বুঝাইতেছিলাম যে মেরাজ কেন ছিল, শিক্ষণীয় ছিল মেরাজ, বড় শিক্ষণীয় ছিল, বড় শিক্ষণীয় ছিল। অনেক কিছুর জবাব ছিল এটার ভিতরে, আর অনেক রাত ছিল এটার ভিতরে, ভেদ। যেটা বলতেছিলাম, আল্লাহ রসুল বলছে আমার উম্মতকে মাফ করার পদ্ধতি আল্লাহ আমাকে জানায় দিছে। যে বললাম না, 3 বেলা যদি মাপ চাইতো, ঘুমের থেকে উঠা, সূর্য উঠতে দেরি, মাপ চাইতে দেরি করে না, সূর্য ঢুকতে দেরি, মাপ চাইতে দেরি করে না, বিছনায় যাইতে দেরি, মাপ চাইতে দেরি করে না। এতটুকু যদি করতো, কিন্তু এতটুকু তো করে না, মাপও তো চায় না। আচ্ছা আপনিই বলেন, চুরি চুরি আবার সিনা জুরি, এটা কি সমাজ মানে? কি মানে? সমাজ যদি এটা, দুনিয়া যদি এটা না মানে, তো আল্লাহ কি করে মানে? সারাদিন বক্ষণ করে আল্লাহটা, ব্যবহার করে কাঠটা, খায় কাঠটা, পরে কাঠটা, বসবাস করে কার জমিনে? সবকিছু তো চতুর্দিকে আল্লাহরই। এই জন্যই তো কোরআন এইটাও মনে হয় তর্জমা হইতে পারে। হ্যাঁ, কোরআন বলছিল আইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাবি ওই দিকে আমারটাই পাবি, তোর বলতে কিচ্ছু নাই, সব আল্লাহটা। কিন্তু আপনি মাপও চান না। মাপ চাইলেও তো হইতো, তাইলেও তো একটা যুক্তি দাঁড়াইতো যে আল্লাহ আমি তো মাপ চাইতেছি, পারি না, কি করবো, মাপ চাই। মাপ তো মানুষ সহজে চায় না, তো মাপ তো চাই না আমরা। তো মেরাজ এই কারণেই ছিল। এটা 3 ভাগে বিভক্ত বলছিলাম। মক্কার থেকে যে রাত্রে নিয়ে গেছিলেন, তাও অল্প সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে, রাত্রের কিছু অংশের ভিতরে, পুরো অংশ না। আল্লাহ রসুল উম্মে হানির ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত ছিলেন। জিবরিল আলাইহিস সালাম ওইখান থেকে আয়সা উঠাইছেন, ঘরের দরজা দিয়া ঢোকেন নাই, ছাদ ফাইটা গেছে ওটা দিয়ে ঢুকছেন। প্রথমেই ইঙ্গিত দিছেন কেন, কি আশ্চর্য কিছু ঘটতে চলছে, স্বাভাবিক না অস্বাভাবিক কিছু ঘটতে চলছে। স্বাভাবিক তো হলো দরজা দিয়া ঢুকা, ছাদ দিয়া ঢুকা এটা কি? প্রথমে ইঙ্গিত দিছেন অস্বাভাবিক কিছু ঘটতে চলছে। তো নিয়ে গেছেন আল্লাহ রসুল, যে হাতিমে কাবা আবার ঘুমায় গেছে, ওইখান থেকে উঠায় নিয়ে জমজমের কাছে নিয়ে গেছেন। না, এটা দ্বিতীয়বার ওপেন সার্জারি হতেছিল, লম্বা কাহিনী, শক্কে সদর যেটাকে বলে, ওপেন হার্ট, ওপেন হার্ট করছেন নিয়া জিবরিল আলাইহিস সালাম নিচে। এটাকে জমজমের পানি দিয়ে ধুইছেন, জান্নাত থেকে পুরো সেট আপ নিয়ে আসছেন, সব জান্নাত থেকে নিয়ে আসছেন। হার্ট রাখবেন কোন বাটিতে? সোনার বাটিতে রাখছেন। ওইখান থেকে সব সেট আপ নিয়ে আসছেন। সেট আপ বোঝেন তো? ইংরেজি তো আপনারা ভালোই বোঝেন বাংলার চেয়ে, কি কন? সব সেট আপ ওইখান থেকে নিয়ে আসছে, সব নিয়ে আসছে, সব সেট আপ ওইখান থেকে নিয়ে আসছে। দিল খুইলা পরিষ্কার করা জমজমের পানি দিয়ে ধুইয়া আবার
ইমান আর হেকমত দিয়া ভৈরা আবার এটাকে ভিতরে রাইকা সেট করে দিছে। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে বলা হয় আসরা। সুবহানাল্লাযী আসরা, এই জন্য আল্লাহ সুবহান আনছেন। কোরআনে আছে সুবহানাল্লাযী আসরা, কেন সুবহান মানুষ বলে কোনো আশ্চর্যজনক জিনিস দেখলে সুবহানাল্লাহ বলে, ঠিক না? কি সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ বলে, এই জন্য সুবহান আছে। আসরা, এইখান থেকে সফর শুরু। আসরা বলে রাত্রে চলাকে, কিন্তু পরে আবার লাইলান আইনা আল্লাহ বুঝাইছেন পুরা রাত্র না, রাত্রের কিছু সময়। যে উজু করতেছিলেন ওই আয়সা দেখছেন ওই পানি অমনি গড়াইতেছে, দরজা খোলার কারণে কুন্ডি যে লড়তে ছিল আয়সা দেখছেন ওইটা এমনি লড়তেছে। আরো অনেকগুলো কারণ আছে মেরাজের, যেগুলো বলতে গেলে অনেক দিন পর্যন্ত বলতে হবে, তাইলে বুঝে আসবে মেরাজ কেন। মেরাজ আমাদের কত বড় গৌরবের জিনিস। আজকে আমাদের ভিতরে গৌরববোধ নাই। আমাদের ভিতরে যদি গৌরববোধ থাকতো না, আমরা শুধু শুধু আশেক করি। কি কি কয় কি আমরা খামাখা আশেক করি। হ্যাঁ, আশেক যে হয় না, ওর ভিতরে গৌরববোধ থাকে। গৌরববোধ বুঝেন? না না, লোকগুলা নাই কোত্থেকে, আপনারা বুঝবেন না। আবার এটা বুঝানো ঠিক হইব কিনা জানি না। আগে ঢাকা শহরে এত বিল্ডিং ছিল না। আজ থেকে 30-40 বছর আগে, 40 বছর আগে তো আপনি জন্মই নেন নাই, কইতে দেখবেন। হ্যাঁ, 40 বছর আগে, 50 বছর আগে ঢাকা শহরে এত বিল্ডিং ছিল না। প্রত্যেক এলাকায় হাতের করে গোনা, তাও একতলা। কি একতলা টিন সেট না, বিল্ডিং, এটাতে বিল্ডিং বলে। কিন্তু ওইখানে বিকালে দেখা যেত ছাদে যারা আঠে, ও আঠার স্টাইলই ভিন্ন। ওরা বাবলয়ে আটতেছে যে আমরা বিল্ডিং এর বাসিন্দা, ঠিক না? এটার নাম হলো গৌরব। কি ইংরাজিতে কি বলে? আচ্ছা, ইংরাজি বাদেই দিলাম, আমার আবার দাঁত ইংরাজি হবো। আমাদের ভিতরে উম্মত হওয়ার গৌরব নাই। আসলে আশেক হইলে গৌরব থাকত। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গৌরবান বলছে, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল উমাকা, এই জাহেলদের জন্য নবীর সুন্নত ছেড়ে দেব। এটা গৌরব। গৌরব কি? গৌরববোধ নাই। তো মেরাজ আমাদের গৌরবের বিষয় ছিল। চলতেছে, দেখি আরো 2-1 সপ্তাহ চালানো যায় কিনা। আজকে এই পর্যন্তই থাকুক, দেখি আগামীতে আবার এটাকে আগে নিয়ে যাওয়া যায় কিনা। হ্যাঁ, আল্লাহ যদি হায়াত দেয় আর কি। মেহরাব আমাদের গৌরবের বিষয়, মেহরাব আমাদের বড় গৌরবের বিষয় এই উম্মতের, যেটা বোঝা দরকার। না বুঝার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।